পুজোর মুখে বন্ধ হয়ে গেল দাসনগরের ভারত জুট মিল। ফলে কর্মহীন হয়ে পড়লেন প্রায় 600 কর্মী। কর্মীদের অভিযোগ, ওই মিলের সব ধরনের আর্থিক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। অপরদিকে মিল কর্তৃপক্ষের কথায় তাঁত বিভাগের কর্মীদের বারবার বলা সত্ত্বেও তারা উৎপাদনের দিকে নজর দেয়নি। আমরা 4টে করে কল চালাবো না, দুটোর বেশি ট্রাক চালাবো না। আচ্ছা, এই জন্য আমাদের ভারত জুট মিল বন্ধ আছে। নোটিশ দিয়েছে? হ্যাঁ, রাতের গোপনে আমাদের নোটিশ জানিয়ে দিয়েছে যে আমাদের মিল ক্লোজ রইল। প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমাদের এসপিসির অর্ডার কোনো নেই। এসপিসি হচ্ছে সরকারি সংস্থা, বড় সংস্থা, তার অর্ডার নেই যে 4টে করে কল চালাবার। কিন্তু এখানে রোলিং পার্টির নেতা মহেন্দ্র শর্মার নেতৃত্বে এখানে জোর জবরদস্তি 4টে করে কল চালাতে হবে, তা নাহলে কিন্তু ঘাড় ধরে বার করে দেবে। এরকম জোর জুলুম পর্যন্ত চলেছে প্রশাসন দিয়ে। জয়েন্ট ভেঞ্চারে চলছে, এর আগে রাজ্য সরকার চালাচ্ছিল। আচ্ছা, তো শ্রমিকের কোনো পেনশন পাচ্ছে না, 4 বছর রিটায়ার হয়ে গেছে, কোনো পেনশন নেই, গ্র্যাজুইটি নেই। হ্যাঁ, এখানে রাজ্য সরকার দালালি করে মিলটা দিয়েছিল। এখানে শাসক দলের ইউনিয়ন পুরো দালালি করছে, শ্রমিককে গিয়ে চাপ দিচ্ছে 4টে করে মেশিন চালাতে হবে। জোর জবরদস্তি শাসক দলের ইউনিয়ন গিয়ে, তার সঙ্গে আরও যারা ইউনিয়ন আছে মদতপিষ্ট হয়ে শ্রমিকের ওপর চাপ করছে। শ্রমিককে মেশিন কমিয়ে দিয়ে অন্য ডিপার্টমেন্টে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে তাদেরকে কাজের পেশাতে হচ্ছে। তারা পাচ্ছে না, যার 2 বছর বাকি আছে তাকে বলছে স্প্রিংয়ে কাজ শিখতে হবে। সে কোথায় কাজ শিখবে? তার 56 বছর বয়স হয়ে গেলে 2 বছর পরে রিটায়ার হবে, বিনা পয়সায় কাজ শিখতে হবে। এইরকম কভার চাপ দিয়ে মিলটা যাতে বন্ধ করে দিই, আমরা ফ্ল্যাট বানাবো। মিলের ভেতরে প্রচুর গাছ ছিল, বড় বড় সব এই 15 দিনে কাটা হয়ে গেল, পুরোনো 15 গাছ। আপনি যদি ভেতরে ঢোকেন তাহলে দেখতে পাবেন 100 বছরের বড় গাছ, আম গাছ, জাম গাছ সব কেটে দেওয়া হয়েছে বেআইনিভাবে। আপনারা বন দপ্তরে জানিয়েছিলেন? আমরা বন দপ্তরে জানিয়েছিল, বন দপ্তর থেকে এসেছিল, তারা এসে কি বললো কি করলো, আবার 15 দিন বাদে গাছ কাটা আরম্ভ হয়ে গেল। ম্যানেজমেন্টের সাথে রুলিং পার্টি এরাও চাপ দিচ্ছে। আচ্ছা, কি কিসের জন্য চাপটা, কি কারণে? আমরা যতদিন ধরে আমরা 14 বছর কাজ করছি, আমরা দুটো তাঁত চালিয়ে এসেছি। এরা এতই চাপ দিচ্ছে যে তোমাদের 4টে করে তাঁত চালাতে হবে। এই জন্য আমাদের সমস্যাটা, কাজের প্রেশার এতটাই যে আমরা কিছু করতে পারছি না, মানে মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে। তারপরেও এরা বলছে 4টে মেশিন চালাতে। আর রুলিং পার্টি এরা এতটাই পয়সা খেয়েছে, কালকে আমাদের মারধর করতে গেছিল, করে বলছে তোমরা 4টে চালাতেই হবে। আচ্ছা, এতটাই নেতারা সব পয়সা খেয়ে আছে ভিতরে। তার প্রতিবাদ, সেই জন্য আমরা সব শ্রমিকরা এক আছি। কাল পর্যন্ত এখানে প্রোডাকশন করেছে। আগে আমাদের তাঁতে 2টো করে মেশিন ছিল, আজ 22 বছর কাজ করে এসেছি। এখন যে মালিক এসেছে, সে মালিক বলছে এমনিতেই কাজের চাপ আছে, তারপরে এখন যে মালিক এসেছে 4টে করে লুম চালাতে বলে জায়গায় গিয়ে, এটা কোনোদিনই সম্ভব নয় আমাদের পক্ষে। আচ্ছা, আর এই সমস্যা বাকি প্রধানত এই সমস্যা, তাছাড়া আমাদের অনেক কিছু বাকি আছে। STL, প্রভিডেন্ট ফান্ড, এসব কোনো কিছু দিচ্ছে না। আচ্ছা, মাইনেও ঠিক টাইম মতো হয় না। অ্যাডভান্সের পয়সা 23 তারিখে যা 25 তারিখ চলে যায়, 8 তারিখের মাইনে সে 12 তারিখ 14 তারিখে ঢুকে, এরকম কন্ডিশন। এখানে কাজ করার মতো নিশ্চয়তা নেই। আজকে আপনারা এই যে আপনাদেরকে নোটিশ দেওয়া হলো, আপনারা জানতেন আজকে সকালবেলা? সকালে জানতাম না, কালকে রীতিমতো ডিপার্ট চলেছে। শুধু আমাদের ডিপার্টমেন্ট, কাজ ডিপার্টটাই বন্ধ ছিল, যেহেতু 2টো মেশিনের জায়গায় 4টে করে মেশিন চালাতে বলেছে। কোনো শ্রমিকই পেরে উঠবে। আচ্ছা, হ্যাঁ, এটা চলে, যেটা কন্ট্যাক্টে চলে, সেখানে কাপড় সিস্টেমে চলে। কাপড় অনুপাতে কাজ করলো, 3-4 ঘন্টা কাজ করলো, চলে গেল। মেন ফিন্সে কোথাও নেই এটা, এই নিয়মটা। কিন্তু এরা এখানে প্রেশার দিয়ে করাতে চাইছে।